চারদিকে যখন পিঠাপুলির উৎসব নেমেছে তখন আমার মনে হলো এই শীতকালে রাতের ভোজনের জন্য ল্যাটকা খিচুড়িই বেস্ট। তাই এখানে খিচুড়ি বানাতে বসে পড়লাম। তো প্রথমে আমি এখানে মুগ ডাল ভালো মতো ভেজে নিচ্ছি। একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আমি এখানে দু ধরনের ডাল ব্যবহার করেছি, মুগ ডাল এবং মসুরের ডাল। আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা যে কোনো ডাল দিয়ে এই খিচুড়ি বানাতে পারেন। এরপর বাদামি হয়ে যাওয়া মুগ ডাল এবং মসুরের ডাল আমি একসাথে মিক্স করে এতে গরম পানি দিয়ে রেখে দিয়েছি। এরপর একটি কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, আর এতে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা যখন হালকা হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। দুটো ভালো মতো মিক্স করে নিতে হবে। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর আমি এতে দিয়ে দিয়েছি কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ, আর বাসায় বানিয়ে রাখা বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটা গুঁড়া মশলা। আর দিয়ে দিলাম এতে দুটো তেজপাতা এবং কয়েকটা এলাচ। এবার সব কিছু মিক্স করে নেওয়ার পালা। এই সময় চুলার তাপ লো হিটে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আমি বেশি দেইনি, অল্প পানিতে আমি মশলাটা কষাচ্ছি। এরপর আমার বাসায় কিছু পরিমাণ বিরিয়ানির মশলা ছিল, আমি ওটাও দিয়ে দিলাম। এটি ছিল রাঁধুনি বিরিয়ানির মশলা। আমার মনে হয় এতে স্মেলটা ভালো আসবে, তাই আমি এটা দিয়েছি। তো এরপর আমি আবার একটু পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ভালো মতো সব মিক্স করে নিয়েছি। আবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, পরিমাণ অনুযায়ী দিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিব কুচি করে রাখা আলু। সবজি থাকলে আপনারা যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটোর মতো আলু কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পিসটা আরও বেশি বড় করেও রাখতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম চাল ডাল মিক্স করে রাখা। সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমি চাল ডালগুলো ভালো মতো ধুয়ে রেখেছিলাম। আপনারাও এইভাবে আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিবেন, আর পানিটাও ঝরিয়ে নেবেন। এরপর এখানে আমি আবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এটার কারণ হচ্ছে অনেক সময় লবণটা ঠিক মতো হয় না। আপনারা আগে খেয়ে দেখবেন, কিছুটা যদি নোনতা লাগে তখন বুঝবেন যে এটা ঠিক হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। ভুনা খিচুড়ির ক্ষেত্রে মেজারমেন্টটা ঠিক রাখতে হয়, কিন্তু ল্যাটকা খিচুড়িতে পানি অল্প পরিমাণে বাড়তি দিলেই চলে, এত বেশি মেজারমেন্ট করতে হয় না। তো এবার আমি পানিতে সব কিছু আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন পানিটা শুকিয়ে এসেছে এবং চাল ডাল কিছুটা হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা কাঁচামরিচ। সব কিছু দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এখন প্রায় 50%-এর মতো হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আবার দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে, তখন কিন্তু আমার এটা 80%-এর মতো হয়ে যাবে। যেহেতু আমি এখানে ল্যাটকা খিচুড়ি করছি, তাই এখানে কিন্তু অবশ্যই ঝোল ঝোল থাকবে। তাই আমি আবার পানিটা দিয়ে দিয়েছি যাতে এটা গলে যায়। পানি দেওয়ার পরে এবার হাই হিটে রান্না করতে হবে যাতে আমার চাল ডাল একদম পারফেক্টলি হয়ে যায় আর গোটা গোটা না থাকে। তো কিছুক্ষণ পর যখন এটা প্রায় হয়ে আসবে তখন আমি একটা ঘুটুনি দিয়ে ভালো মতো ঘুটে নিচ্ছি। এতে দেখা যায় চাল ডালটা আরও বেশি মিহি হয়ে যায়, কিছুটা গোটা থাকে কিছুটা গলে যায়, এরকম অবস্থায় থাকে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন আমার পারফেক্ট একটা ল্যাটকা খিচুড়ি হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। এরপর আমি অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে, তাই দেওয়া। যাদের বাসায় ঘি থাকবে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর ঘিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আর অল্প পরিমাণে পাঁচফোড়ন। সব কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিতে রসুন এবং পেঁয়াজ ভাজার পর অনেক সুন্দর একটা স্মেল আসে। এরপর এতে দিয়ে দিয়েছি গোটা কয়েকটা শুকনো মরিচ, দিয়ে আবার সব কিছু ভেজে নিচ্ছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা সেই খিচুড়ির সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। ঘিয়ের মধ্যে দেওয়া এই ফোড়নের মাধ্যমেই কিন্তু খিচুড়ির আসল টেস্ট লুকিয়ে থাকে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। সর্বশেষে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া কুচি। দিয়ে আমি এবার আবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি
মরিচ এবং ফোড়ন আর সাথে এই ধনিয়া পাতা সব কিছুর স্মেল একসাথে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখন একটা প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে নিচ্ছি। এই খিচুড়ির সাথে একটু পরিমাণে আচার এবং একটা ডিম না হলে চলেই না, তাই না? আল্লাহ হাফেজ।